কেতকা দাস ক্ষেমানন্দ কোন যুগের কবি? চৈতন্য উত্তর যুগের কবি। কেতকা দাস ক্ষেমানন্দের আসল নাম কি? কবির আসল নাম ক্ষেমানন্দ। কবির উপাধি কি ছিল? কেতকা দাস। কেয়াপাতায় জন্ম হয়েছিল বলে মনসার আরেক নাম কি? কেতকা। কবি নিজেকে কার দাস বলে মনে করতেন? মনসার অর্থাৎ কেতকার দাস। ক্ষেমানন্দ কবির নাম, কেতকা দাস কবির ভণিতা, একথা কে বলেছেন? দ্বিজ কবিচন্দ্র। কেতকা দাস ক্ষেমানন্দ কোথাকার বাসিন্দা ছিলেন? পশ্চিমবঙ্গের, রাঢ়বঙ্গের। কেতকা দাস ক্ষেমানন্দ কোন শতাব্দীর কবি ছিলেন? সপ্তদশ শতাব্দীর। কেতকা দাস ক্ষেমানন্দের কাব্যের প্রকৃত নাম কি? জগতীমঙ্গল বা জগাদিমঙ্গল। পূর্ববঙ্গে কেতকা দাস ক্ষেমানন্দের কাব্য কি নামে প্রচলিত ছিল? ক্ষেমানন্দী নামে প্রচলিত ছিল। ক্ষেমানন্দের নিবাস কোথায় ছিল? বর্ধমান জেলার দামোদর নদীর তীরবর্তী কাদরা গ্রামে। ক্ষেমানন্দ কোন বংশে জন্মগ্রহণ করেন? কায়স্থ বংশে। ক্ষেমানন্দের পিতার নাম কি? শঙ্কর মণ্ডল। কবিরা কয় ভাই ছিলেন? 2 ভাই ছিলেন। কবির ছোট ভাইয়ের নাম কি? অভিরাম। মনসামঙ্গল ধারার প্রথম কোন কবির কাব্য মুদ্রণ সৌভাগ্য লাভ করে? কেতকা দাস ক্ষেমানন্দের কাব্য। কেতকা দাস ক্ষেমানন্দের কাব্য প্রথম কবে প্রকাশিত হয়? 1844 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। ক্ষেমানন্দের কাব্যটি কত খ্রিস্টাব্দে দ্বিতীয়বার মুদ্রণ সৌভাগ্য লাভ করে? 1852 খ্রিস্টাব্দে। ক্ষেমানন্দের কাব্যে কোন কোন পুরাণের প্রভাব আছে? রামায়ণ, মহাভারত, বিষ্ণু পুরাণ, ভাগবত এবং পদ্ম পুরাণের। ক্ষেমানন্দকে দেবী মনসা কী বেশে দেখা দিয়েছিলেন? মুচিনি বেশে। কেতকা দাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যে মোট কয়টি পালা আছে? 5টি পালা। ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যে বেহুলা লক্ষীন্দর পালার অন্য নাম কি? জাগরণ পালা।
ক্ষেমানন্দ তার কাব্যে কোন দেবীর বন্দনা করেননি? দেবী চণ্ডীর। ক্ষেমানন্দ ছাড়াও কোন কবি কেয়া পাতায় দেবী মনসার জন্মের কথা বলেছেন? কবি রূপরাম চক্রবর্তী। ক্ষেমানন্দের কাব্যে দেবী মনসার জন্ম হয় কোন পাতায়? কেয়া পাতায়। কোন নদীর গর্ভে দেবী মনসার জন্ম হয়? বল্লুকা নদীর গর্ভে। ক্ষেমানন্দের কাব্য অনুসারে দেবী মনসাকে কে নির্মাণ করেছেন? বিধাতা। দেবী মনসা সর্বপ্রথম কোন সমাজের পূজা গ্রহণ করেন? রাখাল সমাজের। এই কাব্যের শুরুতে কোন অসুর বধের কথা আছে? মধু কৈটব। এই কাব্যে বেহুলার পিতার পদবী কী ছিল? অধিকারী। এই কাব্যে বেহুলা লক্ষিন্দরের বিবাহের ঘটক কে ছিলেন? জনার্দন। ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যে বেহুলার স্বর্গ যাত্রাপথের কয়টি ঘাটের উল্লেখ আছে? 22টি। ক্ষেমানন্দের কাব্যে কোন ডিঙার কথা উল্লেখ আছে? সপ্তডিঙার কথা। দেবী মনসার সঙ্গে কার বিরোধ মনসামঙ্গল কাব্যের একটি সাধারণ বিষয়? দেবী চণ্ডীর বিরোধ। ক্ষেমানন্দের কাব্যে কার তীব্র ক্ষোভ প্রকাশিত হয়েছে? মনসার। কাদের প্রেম কাহিনীকে ক্ষেমানন্দ এই কাব্যে বর্ণনা করেছেন? উষা ও অনিরুদ্ধর প্রেম কাহিনীকে। মনসামঙ্গল কাব্যের কোন কবিকে পণ্ডিত কবি বলা হয়? কেতকাদাস ক্ষেমানন্দকে। কার যাত্রাপথের বর্ণনায় কবি কেতকাদাস বাস্তবতার পরিচয় দিয়েছেন? বেহুলার। কবি কেতকাদাস ক্ষেমানন্দ কোন রাগে দেবীর বন্দনা করেছেন? সিন্ধু রাগে। ক্ষেমানন্দের কাব্য অনুযায়ী মনসা কোন পর্বতে থাকতেন? সিজুয়া পর্বতে। ক্ষেমানন্দের কাব্য সর্বপ্রথম কী নামে মুদ্রিত হয়? চাঁদ বেহুলার পালা নামে। ক্ষেমানন্দ তার কাব্যে সর্বপ্রথম কার বন্দনা করেছেন? গুরু নিরঞ্জনের। কোন কবির মনসামঙ্গল কাব্যে হাসান হোসেন পালাটি বৃহৎ? কেতকাদাস ক্ষেমানন্দের।
কেতকাদাস ক্ষেমানন্দের কাব্যকে মনসার ভাসান কে বলেছেন? রামগতি ন্যায়রত্ন। পশ্চিমবঙ্গের একজন জনপ্রিয় মনসামঙ্গল কাব্য রচয়িতার নাম করুন। কেতকাদাস ক্ষেমানন্দ। ক্ষেমানন্দ তার কাব্যে যে দুইজন ঐতিহাসিক ব্যক্তির নাম উল্লেখ করেছেন তারা কারা? বারাখা এবং ভারামল্ল। কেতকাদাস ক্ষেমানন্দ তার মনসামঙ্গলকে কি নামে অভিহিত করেছেন? জগতী মঙ্গল নামে। ক্ষেমানন্দের কাব্য কত খ্রিস্টাব্দে প্রথম মুদ্রিত হয়? 1844 খ্রিস্টাব্দে। মনসার ভাসান নামে কার কাব্য প্রকাশিত হয়? কেতকাদাস ক্ষেমানন্দের কাব্য। কেয়া পাতায় জন্ম হওয়ায় মনসার আর এক নাম কি? কেতকা।